বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই 4টি কাজ করুন। নোংরা হলেও জানা উচিত। আমরা সবাই জানি জীবন একদিন শেষ হয়ে যাবে, তবে এই শেষ সময়ে আমরা কিভাবে সুখে থাকতে পারি, কিভাবে নিজেদের শান্তি ও সুখ খুঁজে পাব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন বয়স বাড়ে, তখন শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের উপর বড় ধরনের প্রভাব ফেলে। কিন্তু একটা সত্যি কথা বলি, বুড়ো বয়সে সুখে থাকা সম্ভব। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেগুলি আমাদের নোংরা হলেও সত্যি জেনে রাখা উচিত। আপনার যদি মনে হয় আপনি বুড়ো বয়সে এসে অনেক কিছুই হারিয়ে ফেলেছেন, তবে চিন্তা করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন 4টি কাজ যা বুড়ো বয়সে সুখী থাকতে আপনাকে সাহায্য করবে। এগুলি সোজা কিন্তু কার্যকর। চলুন একে একে জানি এই 4টি গুরুত্বপূর্ণ কাজ। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। 1 নাম্বার, আর্থিক স্বাধীনতা গড়ে তোলা। বুড়ো বয়সে সুখী হওয়ার চেয়ে বড় শর্ত হলো আর্থিকভাবে স্বাধীন থাকা। বয়স বাড়ার সাথে সাথে আমাদের কাজ করার সামর্থ্য কমে যায়। তখন যদি আপনাদের হাতে নিজস্ব সঞ্চয় না থাকে, তাহলে সন্তান বা অন্যদের উপরে নির্ভর করতে হয়। আর এই নির্ভরতা থেকেই জন্ম নেয় অবহেলা, অপমান, দুঃখ আর হতাশা। আজকের আপনি যদি মাসে কিছু টাকা সঞ্চয় করেন, পেনশন বা বিনিয়োগের ব্যবস্থা করেন, তাহলে ভবিষ্যতের কঠিন দিনগুলো অনেক সহজ হয়ে যাবে। আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকুক, নিজের টাকা থাকুক, যেন বয়স হলে কাউকে বলতে না হয়, ছেলে আজ একটু ওষুধ কিনে দিবি। এইটুকু সম্মান যেন নিজের হাতে থাকে। যদি নিজের বাড়ি তৈরি করা সম্ভব না হয়, তবু এমন এক ব্যবস্থা করে রাখুন যাতে শেষ বয়সে মাথার উপরে একটা ছাদ থাকে। অর্থের অভাব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। সেই কষ্ট যেন আপনার জীবনে না আসে, তাই এখন থেকেই পরিকল্পনা করুন। 2 নাম্বার, সুস্থ জীবনযাপন অভ্যাস করা। আমাদের স্বাস্থ্যই সম্পদ। এই কথাটা শুধু কথার কথা নয়, এটা জীবনের সবচেয়ে বড় সত্য। বুড়ো বয়সে কারোর দয়া নয়। যদি আপনি সুস্থ থাকেন, আপনি নিজের মতো করে বাঁচতে পারেন। আজকের একটু অনিয়ম, অতিরিক্ত তেল মশলা, ধূমপান বা মদ্যপান, অলস জীবনযাপন, এগুলো আপনার জীবনকে করে তুলবে কষ্টময়। তাই এখন থেকেই প্রতিদিন কিছু সময় হাঁটুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান আর মনের শান্তির জন্য মেডিটেশন বা প্রার্থনা করুন। সুস্থ দেহ মানেই সুখী জীবন। বয়স বাড়লে হঠাৎ করে কেউ আর আপনাকে হাসপাতালে নিয়ে যাবে না। কেউ আপনার হাঁটা, খাওয়া, ওষুধের সময় মনে রাখবে না। যদি আপনি নিজের যত্ন নিজে না নেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। এই সত্যটা কঠিন, কিন্তু জানা দরকার। 3 নাম্বার, আত্মনির্ভরতা বজায় রাখা ও সীমারেখা তৈরি করা। বুড়ো বয়সে সুখী হতে আমাদের শিখতে হবে নিজেকে কখনো কারোর বোঝা বানাবো না। সন্তান হোক বা আত্মীয়, কেউ চায় না কোনো বোঝা নিয়ে বাঁচতে। তাই সন্তানদের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসা যদি একঘেয়েমি ঢুকে পড়ে, যদি আপনি প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করেন, তাহলে সমস্যা শুরু হবে। যতই সন্তান হোক, তাদের জীবন আলাদা। তারা যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, এটা আপনি নিশ্চিত করলে আপনিও তাদের সম্মান ও ভালোবাসা পাবেন। অনেকে আছে যারা সন্তানের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে ফেলেন, আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে। এতে সন্তানরা একসময় ক্লান্ত হয়ে যায়। আপনার জীবনের অভিজ্ঞতা তাদের আশীর্বাদ হতে পারে, যদি আপনি সেটা উপদেশ না বানিয়ে পথ প্রদর্শন হিসাবে দেন। নিজেকে আত্মনির্ভর রাখুন, নিজের সিদ্ধান্তই নিজে নিন।
কিছু বিষয় গোপন রাখুন। সম্পত্তি কিংবা জমি দিয়ে দেওয়ার আগে নিশ্চিত হন আপনি নিরাপদ। বুড়ো বয়সে সবচেয়ে প্রয়োজন আত্মসম্মান, যেটা হারালে জীবন হয়ে ওঠে বোঝা। 4 নাম্বার, মনের শান্তি বজায় রাখা ও সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। মানুষ বুড়ো হলে শরীর দুর্বল হয় ঠিকই, কিন্তু মনের শক্তি যদি ঠিক থাকে তাহলে জীবন অনেক সুন্দর হয়। আর এই মনের শান্তি আসে সম্পর্কের ভারসাম্য, ক্ষমা ও আত্মতৃপ্তি থেকে। আপনার পুরনো কোনো রাগ, অভিযোগ, অভিমান যদি এখনও বহন করে বেড়ান তাহলে সেটা শুধু আপনারই ক্ষতি করছে। ক্ষমা করুন, ভুলে যান, নিজের হৃদয়কে মুক্ত করুন। একসময় যাদের উপরে রাগ ছিল, আজ তারা যদি পাশে না থাকে তাহলে সেই রাগের মূল্য কী? নিজের ছেলেমেয়েকে ভালোবাসুন, কিন্তু তাদের স্বাধীনতা দিন। পুত্রবধূ বা জামাইকে আপন করে নিন, কিন্তু তাদের ব্যক্তিত্বকে মর্যাদা দিন। যদি আপনি সব সময় আমার সময়ে এটা হতো, এখনকার যুগটা একেবারে শেষ এই কথাগুলো বলেন, তাহলে প্রজন্মের সঙ্গে দূরত্ব তৈরি হবে। বয়স বাড়লে সবচেয়ে বড় বন্ধন হয় ভালোবাসা ও সহানুভূতি। আপনি যদি হাসি খুশি, কৃতজ্ঞতা, সদয় থাকেন তাহলে মানুষ আপনার চারপাশে থাকতে ভালোবাসবে। সবচেয়ে বড় কথা, এখন সময় নিজের শখ পূরণের। গান শোনা, বই পড়া, বাগান করা, সমাজসেবায় অংশ নেওয়া, এসব আপনাকে জীবনের শেষ অধ্যায়ে সুখ দেবে। শেষ কথা, জীবনের শেষ সময়টা যেন হয় এক সুন্দর সূর্যাস্তের মতো, শান্ত, রঙিন, প্রশান্তিময়। এই 4টি কাজ যদি আপনি আজ থেকেই গুরুত্ব দিয়ে পালন করেন তাহলে কেউ আপনাকে বোঝা মনে করবে না, বরং আপনি হয়ে উঠবেন এক আশীর্বাদ, এক আলোর উৎস। নিজের জীবনের কৃতিত্ব নিজের হাতেই থাকুক, যেন একদিন কেউ না বলে তুমি তো একসময় অনেক কিছুই ছিলে, এখন কেবল স্মৃতি। বরং তারা বলুক এই মানুষটা আজও কত সুন্দরভাবে বাঁচে।